শত চেষ্টার পরও কোনোভাবেই বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়াকে। দিনের আলো শেষ হতে না হতেই নেমে আসে রাতের অন্ধকার, আর অন্ধকার হলেই নির্মমতা বেড়ে যায় হিংস্র কুকুরদের। তারা এতটাই নিকৃষ্ট যে তাদের আর ভালো মন্দ চোখে পড়ে না। ঠিক সেরকমই এক ঘটনা ঘটেছে ছোট শিশু আসিয়ার সাথে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণ করেন তারই বোনের শ্বশুর। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর। প্রায় ২০ দিন আগে আসিয়ার বোনের সঙ্গে একটি ঘটনা ঘটে যায়। ওই দিন সন্ধ্যায় কেউ বাড়িতে ছিল না। আসিয়ার বোন ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যায়, কিন্তু ফিরে এসে দেখে আলো বন্ধ। হঠাৎ করে কেউ একজন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তার উচ্চতা এবং গঠন দেখে বুঝতে পারে সে তার শ্বশুর। এই ঘটনার পরে আসিয়ার পরিবার আসিয়াকে বোনের সাথে তার শ্বশুরবাড়ি পাঠায়। এলাকার লোকজনের কাছ থেকে শোনা যায় এই ধরনের ঘটনা আরো ২টা মেয়ের সাথে ঘটিয়েছে তার শ্বশুর। রাত তখন ঘড়ির কাঁটায় ৮টা বাজে। সকলে রাতের খাবার শেষ করে ঘুমোতে যায়। বড় বোন আর তার স্বামীর সাথে এক ঘরে ঘুমায় আসিয়া। রাত ২:৩০টার দিকে বড় বোনের ঘুম ভাঙলে সে দেখতে পায় আসিয়া তার পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন আসিয়া তার বড় বোনকে জানায় তার জ্বালাপোড়া হচ্ছে, কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবোল তাবোল বকছে। এরপর সকাল ৬টার দিকে আসিয়া আবার বোনকে জানায় জ্বালাপোড়ার কথা। কারণ জিজ্ঞাসা করলে সে বোনকে জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। আসিয়া চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষে মেঝেতে ফেলে রেখে যায়। আসিয়ার বড় বোন তার মাকে এই বিষয়টি ফোনে জানাতে গেলে বাধা দেয় তার স্বামী, এবং জানায় সে যদি এই ঘটনা কাউকে বলে তাহলে তাদের দুজনকে মেরে ফেলবে। এরপর তাদের দুই বোনকে আলাদা একটি কক্ষে আটকে রাখা হয়। সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন। তখন আসিয়ার মাথায় পানি ঢেলে সুস্থ করানোর চেষ্টা করা হয়। আসিয়ার বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান আসিয়ার মা। সেই অনুযায়ী বেলা ৩টার দিকে মামলা রেকর্ড হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়। এই মামলায় আসিয়ার বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়। 11:30টার দিকে অচেতন অবস্থায় আসিয়াকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে আসিয়ার মাও আসেন সেখানে। ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে আসিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর আরো উন্নত চিকিৎসার জন্য আসিয়াকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ১৩ই মার্চ ২০২৫ তারিখ সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আসিয়া। আমরা সকলে মিলে আসিয়ার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করুক।